হাদিকে আমার কাছে এই মুহূর্তে একটা বেশ গুরুত্বপূর্ণ গিনিপিগ ছাড়া আর কিছুই মনে হয় নাই। কিন্তু গতকালকে দেখলাম বাংলাদেশের একটা তথাকথিত নেত্রী নিরুফাজার নাম, সে টেলিভিশনের মধ্যে বলতেছে যে হাদি একটা গিনিপিগ, তেলা পোকা ছাড়া আর কিছুই নয়। নাউজুবিল্লাহ বলেন। শহীদ হাদিকে বলতেছে গিনিপিগ, এ নাকি তেলা পোকা। ডাক্তার যেভাবে তেলা পোকা অপারেশন করে চিকিৎসা করা শেখে, এইরকম নাকি হাদিক মেরে ফেলে দিয়ে হাদিকে প্ল্যানিং করে কিছু কিছু মানুষ নাকি প্ল্যান করতেছে এই বাংলাদেশে বিশৃঙ্খলা করার জন্য। আমরা পরিষ্কার করে বলতে চাই, শহীদ হাদি দেশের জন্য জীবন দিয়েছে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলে জীবন দিয়েছে। 24 জুলাই যুদ্ধ ছিল, এই হাদিকে গিনিপিগ যারা করে বলেছে, একে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আর এ যদি ক্ষমা না চাই, এই দেশের জনগণ একে যেখানে পাবে সেখানে গণধোলাই করতে বাধ্য হবে। এ ভালো করে বোঝেন, হাদি এমপি ছিল না, হাদি মন্ত্রী ছিল না, রাষ্ট্রপতি ছিল না, প্রধানমন্ত্রী ছিল না, অথচ তার জানাজার ভেতরে 15 থেকে 20 লক্ষ মানুষের উপস্থিতি ঘটেছে। এত মানুষ বাংলাদেশের কোনো লোকের জানাজায় হয় নাই। এত ভালোবাসা মানুষের কেন পেল? কারণ একটা, তিনি ভারতের দাদাবাবুদের আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছে, দেশের পক্ষে কথা বলেছে, ইসলামের পক্ষে কথা বলেছে। সুতরাং এক হাদিকে শহীদ করে দিয়ে তোমরা কি হবে? এক হাদিকে হত্যা করেছো, 20 লক্ষ হাদি সংসদ ভবনে উপস্থিত হয়ে গেছে। সবাই মিছিল করেছে, আমরা হাদি হব, যুগে যুগে লড়ে যাব, তুমি কে আমি কে হাদি। সুতরাং ভারতকে বলতে চাই, এক হাদিকে হত্যা করে শহীদ করে লাভ নেই, লক্ষ হাদি এই বাংলাদেশের ঘরে ঘরে তৈরি হয়ে যাবে। সুতরাং হাদিকে যারা গিনিপিগ বলে, হাদিকে যারা তেলা পোকা বলে, এরা নষ্টা ভ্রষ্টা দুশ্চরিত্রার অধিকারী ছাড়া কেউ হতে পারে না। আমরা দোয়া করে আল্লাহ হাদিকে শহীদ হিসেবে কবুল করুক বলে আমি। আজকে 3-4 দিন হলে তার কবর হয়ে গেছে, এখনো রাতের বেলা হাজারো মানুষ তার কবরের পাশে যে কান্না করে দোয়া করতেছে। কত মানুষ মারা গেল, কত এমপি মন্ত্রী মারা যায়, মানুষ দোয়া করে না, অথচ হাদির জন্য মানুষ কেঁদে কেঁদে দোয়া করে। 20 লক্ষ মানুষ কেঁদে কেঁদে দোয়া করেছে। এখান থেকে বোঝা যায় হাদি ব্যর্থ না, হাদি সফল হয়ে গেছে। তার কি বক্তব্য যারা শুনেছেন সোশ্যাল মিডিয়াতে, যেন মনে হয় তার পুরোটাই কলিজা। বক্তব্য শুনলে শরীরের লোম দাঁড়িয়ে যায়। কবিতা আবৃত্তি করেছে, যেই কবিতা শুনলে পুরো শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। সুতরাং আমরা হকের পক্ষে আছি না নাই? তাহলে রসুলের সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে হবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের আলোকে চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবী বিদায় হজের দিনে 100 লক্ষ সাহাবীদের ভেতরে সমস্ত সাহাবীদেরকে ডাকতে বলেন, নবী আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর 2 নাম্বার সুন্নাতা রাসূলি, রাসূলের সুন্নাত হাদিস। তার মানে বোঝা গেল, এ লক্ষ্মীপুরের মুসলমান, আমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাই, আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাই, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা ছাড়া কোনো উপায়। আচ্ছা, ছেলেপেলেগুলো ডিস্টার্ব করতেছে কেন? না, এই যে ছেলেপেলে ঘরে ওঠে বসেদের সমস্যা কি? আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? আলোচনা কি কিছুক্ষণ চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। হ্যাঁ, এইবার বোঝা গেল আপনারা কয় নম্বর শ্রোতা। আচ্ছা, সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরে মোনাজাত করে কারা কারা যেতে চান, একটু টান টান করে হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। এ সাউন্ড হয়নি, হাত টান টান করে উঠান। এ মুরব্বি 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 হাত উঠান। এই ছেলে হাত উঠান। সবাই একটু গলা কাকার দেন তো দেখি। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন।
এখন না থেকে যদি উঠে চলে যান, কথা ভঙ্গ করা কিসের লক্ষণ? আর একটু জোরে বলেন, আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মোনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? খালি দেখেন উঠে উঠে কারা কারা চলে যায়, মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। আল্লাহ তাআলা আমাদের শেষ পর্যন্ত থাকার তৌফিক দিক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবী যেই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? কথাটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। নবী 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবী 23 বছর ধরে এই জমিনের মধ্যে শান্তি কায়েমের জন্য চেষ্টা করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, নবী 23 বছর চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। মুসলমান ভাইরা, বোঝার চেষ্টা করেন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআনটা নাজিল করে দিলেন, নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, এই জমিনে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটাকে 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। একটা হলেন 17 থেকে শুরু করে 40 পর্যন্ত, নবুয়ত পাওয়ার আগে 23 বছর, আবার 40 থেকে শুরু করে 63 পর্যন্ত, নবুয়ত পাওয়ার পরে 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করলো, কিন্তু শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরে 23 বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো, এর পেছনে কারণ হলো, আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীর দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 জায়গার ছুটকে ফটকে হুজুর না, এলাকার তেল তেলা গয়ান্দার নেতা না, স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে তার দলের দ্বারা শান্তি কায়েমের চেষ্টা করেছে, কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারেনি। তার কারণ তখন নবীর দল ছিল, দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। তার কারণ কোরআন তখন নাজিলই হয় নাই। কিন্তু 40 বছরে যখন কোরআন নাজিল হলো, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এই জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। তার মানে বোঝা গেল, রাসূলের সিরাতের শিক্ষা এই বাংলাদেশের ভেতরে যত রাজনৈতিক দল আছে শান্তি কায়েমের জিকির করতেছে, ওই সমস্ত দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব হবে না, যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? কেন ভাই, যেই দলেরা নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের ভেতরে তো 1.5 বছরে মারামারি করে 170 জন কুপকাত। কথা কন না গা? এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, তোমরা যদি মুসলমান হও, দিন কায়েমের আন্দোলন করো, আল্লাহর ঐক্যবদ্ধ ভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং ক্ষমতায় গিয়ে এই কোরআনের 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আরো জোরে বলেন কার? তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য আমার আল্লাহ তাআলা কত চমৎকার করে কোরআনের মধ্যে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি
ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ বলে এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, যারা কোরআন দিয়ে জীবন পরিচালনা করবে না, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোরআন বাদ দিয়ে যারা মানব রচিত নীতি দিয়ে দেশ পরিচালনা করবে আর শান্তির জিকির করতে থাকবে, আমি আল্লাহ তাদের জীবনে কোনো শান্তি রাখবো না, বরং মাঈশাতান দঙ্কা, তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর কিয়ামতের ময়দানে এই দুনিয়ায় যারা কোরআন মেনে চলবে না, তাদের দুই চোখকে কানা করে, অন্ধ করে, লুলে করে হাসরে উত্তোলন করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দুনিয়াতে যারা কোরআন মেনে চলবে না, তাদের জীবনটা দনকা, সংকীর্ণ, অশান্তি বানায়া দেবে কে? আর হাসরের ময়দানে তাদের কানা করে, বন্ধ করে কে উঠাবে? তাহলে শান্তির জন্য কি লাগবে? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী পোস্টারের ভেতরে, আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের লক্ষ্মীপুর দত্তপাড়াতেও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে, ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলে। এখন গন্ধ না পানি বের হওয়ার পরে লক্ষ্মীপুর জেলার যত বড় বড় হুজুর আছে, ইমাম, মসজিদ, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধলা পানি বের হচ্ছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? হবে? আচ্ছা, লক্ষ্মীপুর জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি ময়লা পানি ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করতে হবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আর সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতা এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং এই দেশ থেকে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতা এবং ঝাঁটাপিটা করে বিদায় করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। মালিক ভাইয়ের মা, শহীদ ভাইয়ের মা, সাবির ভাইয়ের মা, আদি ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। মালিক ভাইয়ের মা, সাইদি ভাইয়ের মা, সাইদ ভাইয়ের মা, আদি ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে দাঁড়াই দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা।
আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান ক্বালা বিহি সাদাকা, এই পৃথিবীতে কোরআন দিয়ে যারা কথা বলে একমাত্র তারাই সত্য কথা বলে। তার মানে বোঝা গেল কোরআনের বাইরে পৃথিবীতে যত কথা হয় মিথ্যা আর ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এরপরে রাসূল বললেন, ওমান আমিলা বিহি উজরা, কোরআন দিয়ে যারা আমল করবেন, জীবন পরিচালনা করবেন, আল্লাহ নিজের হাতে পুরস্কার হিসেবে তাদেরকে জান্নাতে ঢুকাইয়া দেবে। এরপরে রাসূল বললেন, ওমান হাকামা বিহি আদিলা, কোরআন দিয়ে যারা জমিনের মধ্যে বিচার করে একমাত্র তারাই ন্যায় বিচার করে। তার মানে বোঝা গেল কোরআনের বাইরে পৃথিবীতে যত বিচার সালিশ হয় প্রত্যেকটা বিচারের মধ্যে ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এরপরে রাসূল বললেন, ওমান দাআ ইলাইহি হাদা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, কোরআন দিয়ে যারা মানুষদেরকে ডাকে এবং এই ডাকে যারা সাড়া দেয় আল্লাহ উভয় দলকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখাইয়া দেয়। এখন আমি সেই বগুড়া থেকে সফর করে আপনাদের মধ্যে এসেছি, আমি সরাসরি কোরআন দিয়ে আপনাদেরকে ডাক দিতে চাই। সেই ডাকে কি আপনারা সাড়া দিতে রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? যদি রাজি থাকেন গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, কোরআনের 4টে হক রয়েছে, এই 4টে হক যদি কোনো মুসলমান আদায় করে কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতের ভেতরে ঢুকাইয়া দেবে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? যদি জান্নাতে যেতে চাই কয়টা হক আদায় করতে হবে? আরো জোরে, জোর হলো না? গভীর মনোযোগ লক্ষ্য করুন। 1 নম্বর হক হলেন কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন অনুযায়ী নিজে আমল করতে হবে, আর 4 নম্বর কোরআনের হক হলেন কোরআনের বিধান এই জমিনে বাস্তবায়ন করতে হবে। গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। আপনার ইমাম, আমার ইমাম, 4 ইমামের এক ইমাম, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, নিজে আমল করেছে তার কোনো বিপদ ছিল না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখনই বলেছেন কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না, এই কোরআন দিয়ে জমিনে বিচার ফায়সালা করতে হবে, তখনই ইমাম আজম আবু হানিফাকে জেলে বন্দী করে তার শরীরের ভেতরে বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যতদিন কোরআন পড়েছে রাসূলের কোনো বিপদ ছিল না, রাসূল কোরআন বুঝেছে রাসূলের কোনো বিপদ ছিল না, রাসূল নিজে কোরআন মেনেছে রাসূলের কোনো বিপদ ছিল না। যখনই রাসূল বলেছেন জমিন যার আইন চলবে তার, আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না, এই কোরআন দিয়ে পুরো পৃথিবী পরিচালনা করতে হবে, তখনই আমাদের নবীজিকে 3.5 বছর জেলে বন্দী রেখেছে, উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছে, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, 1 নয় 2 নয়, আমাদের নবীজিকে 27 বার হত্যার টার্গেটের শিকার করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কিন্তু কোরআন কায়েমের আন্দোলন করতে গেলে বিপদ হয়। এই বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, কোরআনের বাকি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, আল্লামা সাইদি যতদিন কোরআন পড়েছে আল্লামা সাইদির কোনো বিপদ ছিল না, আল্লামা সাইদি কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, নিজে আমল করেছে তার কোনো বিপদ ছিল না। আল্লামা সাইদি যখনই বলেছেন কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না, আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই কোরআন দিয়ে পুরো বাংলাদেশ পরিচালনা করতে হবে, তখনই আল্লামা সাইদিকে জেলে বন্দী করে 13 বছর জেলে রেখে জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিজে বিষ ঢুকায়া পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআনের 4টে হকের ভেতরে প্রথম 3টে হক আদায় করলে কোনো বিপদ হয় না, কিন্তু 4 নম্বর হক আদায় করতে গেলেই বিপদে পড়তে হয়। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, লক্ষ্মীপুরের মুসলমান, আমরা কি কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই? জোরে বলেন, জান্নাতে যেতে চাই?
তাহলে আজকের আলোচনার শুরুতে শপথ গ্রহণ করব, কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব। এই কোরআনের 4টে হক আদায় করতে গিয়ে নিজেদের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব। তারপরে কোরআন ছাড়া হব না। কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখা। কোন মতো টানিয়ে টুনিয়ে পাস, মানে ওই ভাই যদি স্লোগান না দিত আপনারা ফেলি করতেন। আচ্ছা, তাকবীর দিতে কি আপনাদের ভয় লাগে? স্বৈরাচার কি আর দেশে আছে? আচ্ছা বলেন তো, তাকবীর কি কোনো ব্যক্তির, কোন দলের, কোন নেতার, আওয়ামী লীগের, জামাত ইসলামের, বিএনপির? তাকবীর কার? ওই আল্লাহ নিজেই কোরআনে বলেছে, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর নামের তাকবীর দাও। তার মানে বোঝা গেল নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, আল্লাহর নামে তাকবীর দেওয়াও তেমনি রূপে ফরজ। সুতরাং তাকবীরের বিরোধিতা যারা করে আর তাকবীর শুনলে যাদের শরীরে চুলকনি শুরু হয়, এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। সুতরাং আজকের মাহফিলে আলোচনা চলবে যতক্ষণ তাকবীর হবে ততক্ষণ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে ভূমিকার কথা শেষ, এখন ডাইরেক্ট আলোচনা। আমরা দরুদ এবং সালাম প্রেরণ করেছি সেই রসুলের উপরে, যেই নবীজির জীবন আদর্শ মেনে চলা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একেবারে মূল আলোচনায় প্রবেশ করলাম। বাংলাদেশের 90% মুসলমান, অধিকাংশ মানুষের ধারণা রসুলের জীবন আদর্শ মানা হলো সুন্নাত, অথচ রসুলের আদর্শ মানাকে ফরজ করেছেন কে? আরো ধরে বলেন। তাহলে একজনও জবান বন্ধ রাখবেন না, সবাই মিলে চিৎকার করে বলেন রসুলের জীবন আদর্শ মানা কি? সবাই বলেন রসুলের আদর্শ মানা কি? ফরজ কি আব্দুল সালাম যুক্তিবাদীর কথাই হবে? সভাপতির কথাই হবে? ফরজ হতে গেলে হুকুম লাগবে কার? আরো ধরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নেই, কোনো দিকে তাকাতাকি নেই। কোরআন হাদিসের আলোকে চুম্বক কিছু কথা বলার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবীজির জীবন আদর্শ মানা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনের মধ্যে 1450 বছর আগে আল্লাহ তাআলা কত চমৎকার করে ঘোষণা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ও আমার আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর জোরে বলি আল্লাহু আকবার। সূরা হাসর 28 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে 7 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। এই দুনিয়ার মধ্যে যদি তোমরা শান্তি পেতে যাও আর আখিরাতের মধ্যে যদি তোমরা মুক্তি পেতে যাও, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যেটা করেছে, নবী যেটা করতে বলেছে সেটা তোমরা করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা করে নাই, যেটা করতে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা দূরে থাকো। তার মানে বোঝা গেল এ লক্ষ্মীপুরের মুসলমান, আমাদের নবী পুরো জীবনের ভেতরে যা যা করেছে আমাদেরকেও তাই তাই করতে হবে। আর নবী যেটা করে নাই আমাদের সেটা করা যাবে না। চিৎকার করে বলেন তো দেখি, হুকুম কার? আরো জোরে। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবী পুরো জীবনের মধ্যে কি কি করেছে আর আমাদের জন্য কি কি করা দরকার, এই বিষয়টা বোঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। ওই মদিনায় যাওয়ার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন। আর আমাদের নবী হলেন ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি।
আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? কে রে ভাই, নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে, লজ্জা লাগে? যারা চাপা খুলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এ লক্ষ্মীপুরের মুসলমান, আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে, তাহলে বাংলাদেশের ভেতরে এই আমাদের মতো আলেমদেরকে, এইরকম হুজুরদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এই ওয়াজ করলে বিপদ। আমরা যদি বলি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই। কিন্তু আমরা যখনই বলি জেলের মধ্যে যাওয়া সুন্নাত, আমার নবী 3.5 বছর ধরে সেই আবু তালিব নামক জেলের মধ্যে বন্দী ছিলেন, ওই নবীর তরিকায় জেলের মধ্যে যাওয়া সুন্নাত। আমার নবী তাফের ময়দানে রক্ত ঝরিয়েছে, ওই নবীর তরিকায় শরীর থেকে রক্ত ঝরানো সুন্নাত। আমাদের নবী উহুদের প্রান্তরে দন্দার মোবারক শহীদ করেছে, ওই নবীর তরিকায় প্রয়োজনে ইসলামী আন্দোলন করতে গিয়ে আমাদেরও দাঁত ভাঙা সুন্নাত। আমার নবী 10 বছর ওই মদিনা নামক রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা করেছে, ওই নবীর তরিকায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সুন্নাত। তখন কিছু লোক লাভ দিয়ে উঠে বলে যে আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর, মনে হয় রাজনীতি করে। এ কতক্ষণ এদের কাছে নামাজ রোজা হজ যাকাত রাজনীতি মনে হয় না, জিকির তাসবিহ রাজনীতি মনে হয় না। নবীর তরিকায় জেলে বন্দী হওয়া, নবীর তরিকায় দাঁত ভাঙা, নবীর তরিকায় কোরআন দিয়ে সমাজ চালানো রাজনীতি মনে হয়। এরা কপাল পোড়া, আমার নবীজির সিরাতকে তারা বুঝতে পারে না। অত সোজা নয়। আমার নবী ছিলেন মসজিদুল নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে বোঝা গেল রসুলের সিরাতের শিক্ষা হলো, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে হবে। আপনাদের ইউনিয়ন পরিষদের নাম কি? আচ্ছা, যে 2-1 করে উঠে যাচ্ছে, এরা কারা? না, কোরআনের আইনের কথা শুনে উঠে যাওয়া কিন্তু লক্ষণ ভালো না। পেশাব করে যদি এরা জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। ভালো করে বোঝেন, আপনাদের ইউনিয়ন পরিষদের নাম কি? দত্তপাড়া। আপনাদের এই দত্তপাড়া ইউনিয়নের ভেতরে সবচাইতে বড় মসজিদের যিনি ইমাম হবে, তাকেই এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে। আপনাদের লক্ষ্মীপুরের সবচেয়ে বড় মসজিদে জুমার দিনে যিনি খুতবা দেওয়ার যোগ্যতা রাখে, তাকেই এলাকা থেকে এমপি হতে হবে। বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ বাইতুল মুকাররমের ভেতরে জুমার দিনে খুতবা দেওয়ার যিনি যোগ্যতা রাখে, তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু আমরা একেবারে ভাগ করে ফেলছি, হুজুরদেরকে বাটিয়ে ভাগ করে আলাদা করে দিছি। যে হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসাতে বুখারী পড়াবে, মানুষ মরে গেলে জানাজা, 40 দিনে 7 দিনে গরু জব, 40 দিনে হালুয়া রুটি, এর বাইরে কোনো দায়িত্ব নেই। কতক্ষণ আমরা হুজুরেরা মসজিদ মাদ্রাসা পীরের খানকা ভাগ করে বেটেনে বসে আছি, এই সুযোগে জালেমেরা পুরো জমিন দখল করেছে। গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ মানুষ সৃষ্টি করার আগে সর্বপ্রথম বলেছিলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদে খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো, ফিল মাদ্রাসাতে খলিফা, আমি মাদ্রাসাতে খলিফা পাঠাবো, ফি খানকায়ে খলিফা, আমি খানকাতে খলিফা পাঠাবো। আল্লাহ বলছে না ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাতে চাই। তার মানে বোঝা গেল আলেমদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা আর পীরের খানকা নয়, আলেমদের দায়িত্ব কোরআন দিয়ে পুরো জমিনের নেতৃত্ব দেওয়া। কিন্তু আলেমদের নেতৃত্ব কি বর্তমানে চলে? এ ধরে বলেন চলে? বরং যারাই হক কথা বলতে যায় বাংলাদেশে বিপদ আছে না নাই? এই যে আমাদের প্রিয় ভাই শহীদ শরীফ ওসমান হাদি গুলি করে হত্যা করে শহীদ করে দেওয়া হলো, হাদির কি কোনো দোষ ছিল? কোনো অপরাধ ছিল? অপরাধ একটাই, তিনি ন্যায়ের পথে কথা বলেছেন, হকের পক্ষে কথা বলেছেন, ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছেন।